ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबियों की शान है, हर नबियों की शान है, मोहम्मद के निराले। उम्मत की जो कश्ती है, मोहम्मद की हवाले। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, পরের তারিখে সকাল হয়ে গেল, নবী আমার ফজরের নামাজ পড়ালেন সংক্ষেপ কালাম। ফজরের নামাজের পরে আমার রাসূলুল্লাহ আবার অন্যান্য দিনের ন্যায় ওয়াজের মাহফিল বসালেন। প্রত্যেক দিন মদিনার মসজিদে ওয়াজ হতো, প্রত্যেক দিন। পুরুষেরা শুনতেন সপ্তাহে 7 দিনের 6 দিন, মেয়েরা শুনতেন সপ্তাহে মাত্র 1 দিন। মেয়েদের তারিখটা ছিল বৃহস্পতিবার। রাসূল পাক ওয়াজ করতেন মেয়েদের নিয়ে, তবে পর্দা খুশিদার সঙ্গে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে ওয়াজের মাহফিলে বসে গেলেন। সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জবান থেকে ওয়াজ শুনছেন। বেশ কিছুটা বেলা উঠে গেল। এমন সময় ইয়েমেনের গভর্নর, স্টেট গভর্নর বাজান বলতে লাগি, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ছিল আজকে যাবেন পারস্যে, আপনাকে যেতে হবে, সেন্টারে আপনাকে যেতেই হবে। রেডি হয়ে এলেন, আর দেরি করার নাই। আমি আপনাকে সেন্টারে পারস্যের জমিনে পৌঁছে দেবই দেব। আমার আপনার নবী মুস্কি এসে বলতে লাগলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর, ও বাবা গভর্নর বাজার, আগে ভালো করে খবর লও। সেন্ট্রালে তোমার যে স্যার আমাকে নিয়ে যেতে বলেছিল, তার খবরটা কি নিয়েছো বাবা? ভালো করে খবর লও। গতকাল রাত্রিতে তার নিজের বেটা যুবরাজ, আরবে যুবরাজ হয় না, বাদশাহজাদা যুবরাজ শেরওয়া গদির জন্য তাকতে তাউসের জন্য তার বাবাকে মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমি রাসূলুল্লাহর চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করেছিল, আমার আল্লাহ বরদাস্ত করেননি, ওর লাশটাকে আল্লাহ টুকরো টুকরো করে দিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি যখনকার ওয়াজ করছি তখন দেশে সব এরকম মোবাইল ভর্তি, তাই না?
ও ল্যান্ড করব, তাও না, আগে ঠিক করলেন। দূত পাঠানো হলো, সংক্ষেপ কালাম। ইয়েমেনের স্টেট গভর্নর বলেছিল, যদি তাই হয়, মদিনার নবীর কথা যদি সত্য হয়, অবশ্যই মদিনার নবী সত্য, ইসলাম সত্য। যদি কথাটা সত্যই হয়, আমি ইয়েমেনের স্টেট গভর্নর কলেমা শরীফ পড়ে তবে আমি বাড়িতে ফিরব। হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে, আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেফাজতের মালিককে, জোরে বলো ছেলেগুলো, হেফাজতের মালিককে। বলে ঠিকই, জানে ঠিকই, মানামানির বেলায় একটু ধাক্কা ধাক্কি হতে হয়। একজোড়া চপ্পল কিনেছে নতুন, 200 টাকা দাম, ব্যাস ওনার মাথা হ্যাং করে গেছে। শুক্রবার জুম্মায় গিয়ে জুতোর জ্বালায় আর ভিতরে ঢুকে বারার কোটে রেখে, ধাপে রেখে, হুজুর ডাক্তার ভিতরে আসা, ওর কথা কানেই যায়, ও সেই পাশে ঘোরাফেরা করছে। কথা বুঝছেন না মনে হয়? সেজদায় যাচ্ছে, তবু একবার কথা বলেন না কেন? আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো 200 টাকা ঈমান শেষ, দেখো সেজদায় যে কি করছে, মুখে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আর চোখে দেখছে জুতো। সুবহান রাব্বিয়াল আলা বলছে, আল্লাহ ফেরেশতাদের তাদের এদের ঈমানের মূল্য 200 টাকাও না। তাহলে সেখানে যদি কেউ 500 টাকা দেয়, গর্বে না? এই কথা বলে না কেন? আজকে যদি বুঝছেন, একজোড়া চপ্পল 200 টাকা, তাতে ওনার নামাজ শেষ। সেখানে যদি কেউ 500 টাকা দেয়, এর বেশি আর বলবো না, আমাকে মাফ করবেন, আমি একটু অন্যরকম হুজুর। 200 বেশি না 500 বেশি? এই 200 বেশি না 500 বেশি? এরা বোঝে বেশি, বোঝেও ভালো। টাকার ব্যাপারটা কেউ কারণ বলতে হয় না। একটা অন্ধ ভিক্ষুক, অন্ধ কাকে বলে? 2 চোখে দেখে না, তাকে বলে অন্ধ। আর 1 চোখে দেখে না, তাকে কি বলে? কানা। কানা রে পাগলা, কানা। আর 2 চোখে দেখে না, তাকে অন্ধ বলে। এক অন্ধর কাছ থেকে 2 টাকার কয়েন নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে 1 টাকা ফেরত দেবে। ক টাকা নিয়ে ক টাকা দেবে? 2 টাকার কয়েন নিয়ে 1 টাকার কয়েন ফেরত দেবে, একই রকম বড়। ও শুধু একবার হাতে দেবে, আর সঙ্গে সঙ্গে লাঠি কি করবে? কথা বলেন না কেন? মার খরচ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? ওই লাঠি ঝেঁকে দেবে। ও অন্ধ পর্যন্ত জেনে যাবে পয়সা এমন একটা জিনিস যে दो में एक हमको नुकसान होता है, 2 में से 1 बर्बाद हो गया, माल। এই কথা বোঝেন না? টাকা এমন একটা জিনিস, অন্ধ পর্যন্ত জানে। 2 টাকা নিয়ে আবার 1 টাকা ফেরত দিয়েছে, মার ছেড়ে। 200 টাকায় জুতোর জ্বালায় চুম্মায় গেল ঈমান। সেখানে যদি কেউ আর 300 বাড়িয়ে দিয়ে 500 করে দেয়, আর কোনো কথা থাকবে? ওই পর্যন্ত। আপনারা আমাকে ভুল বোঝেন না, আমি কারো প্রতি অ্যাঙ্গেল দিয়ে কথা বলি না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মুসলমান ছেলে মেয়েরা, ভালো করে শুনে নেন। ইয়েমেনের দূত পারস্যের জমিনে পৌঁছে গিয়ে দেখে ঘটনা সত্য। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা সত্য। পারস্য গভর্নর যে তারিখের কথা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ঠিক ওই রাত্রেই তার নিজের বেটা শাহজাদা যুবরাজ যাকে বলা হয়, তার নাম শেরওয়া, তার বাবাকে গদির জন্য মেরে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পারস্যের গভর্নর যুবরাজ শেরওয়া, বাবার জায়গায় এখন ছেলে যুবরাজ গভর্নর, ইয়েমেনের দূতকে ডেকে যুবরাজ শেরওয়া বলতে লাগলেন, ও তখন যুবরাজ নয়, ও তখন গভর্নর।
ও ইয়েমেনের স্টেট ইয়েমেনের দূত, আমার বাবা মদিনার নবীকে পাকড়াও করে আমার পারস্যের জমিনে আনার ফতোয়া দিয়েছিল। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো। সুবহানাল্লাহ বলেন। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো। আমি যতক্ষণ না নতুন করে অর্ডার জারি না করব, খবরদার মুসলমানদের নবীকে আক্রমণ করার নাই, পারস্যের জমিনে আনা তো দূরে থাক, তার বিরুদ্ধে একটা কথাও বলার নাই। সংক্ষেপে খবরটা এক সময় মদিনার জমিনে আছে, তখন ইয়েমেনের স্টেট গভর্নর বাজান দূত এসে বলতে লাগে, স্যার মুসলমানদের নবী রাহমাতুল আলামিন, নবী কামলিওয়ালা, উনি যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন, সত্য বলেছেন। বলার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি অবশ্যই সত্য নবী, আপনি সত্য পয়গম্বর, আপনার আনিত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 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 সত্য ধর্ম, সত্য ধর্ম আমি স্বীকার করে নিলাম। হুজুর আপনি আমাকে মাফ করে আপনার নূরানি হাতটা লম্বা করে দিয়ে আমাকে ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। ও আমার রামরায়ের ভাইয়ের এলাকার ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, আমার মুরব্বী বাবাজিরা, দক্ষিণ 24 পরগনা এটা কি বলে, ভাঙড় জীবনতলা থানা মনে হয়, কি ক্যানিং থানা আল্লাহ জানে, আমি জানিনি, যে থানা হয় হয়। আমরা সব ইমানদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে বলবো যে আল্লাহওয়ালা গণেরা, বাবাজিরা, ও মুরব্বী গণেরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন বিদেশি শিক্ষার উপরে যদি জোর না দিতে, বাস্তব কি ঠিক আছে তো? প্রথম যা বলছিল বহির্বিশ্বের শিক্ষা যদি জোর না দিতেন, শুধু আরবির মধ্যে সীমাবদ্ধ থাকতেন, তাহলে কোনদিন পারস্যের জমিনে, ইয়েমেনের জমিনে ইসলাম পৌঁছাতো না। আমার রাসূলুল্লাহ বহির্বিশ্বের ভাষাকে জোর দেওয়ার জন্য নবী আমার পারস্যের জাতীয় ভাষায়, রাষ্ট্রীয় ভাষা ফার্সি, ফার্সিতে চিঠি লিখেছিলেন বলেই দেখা গেল পারস্যের সাথে সাথে ইয়েমেন দেশটাও ইসলামের ছায়া তলে চলে এলো। রাজা যদি মুসলমান হয়ে যায়, আমার দিকে ফেরেন, রাজা যদি মুসলমান হয়ে যায়, প্রজা অধিকাংশ মুসলমান হয় না, হয় না? আরে কথা বলেন না কেন? রাজা যদি মুসলমান হয়, প্রজা অধিকাংশ মুসলমান হয় না, হয় না? অবশ্যই হয়। ও মুসলমান, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দিয়েছিলেন বলে ইয়েমেন দেশটাও যেমন সাথে 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 পারস্য ইরানের জমিনেও তেমন কালমায়ে লা ইলাহা, বলো ছেলেরা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পৌঁছে গেল। ও আল্লাহওয়ালা গণেরা, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দেওয়ার ওসিলায় সারা পৃথিবীতে ইসলামটা এত তাড়াতাড়ি পৌঁছেছে। কথা বুঝছেন না? কিন্তু ইনি হপ্তা কামাচ্ছে। কি বলছিল? সপ্তাহ বলতে পারে না, হপ্তা।
বইতে নেই, পুস্তকে নেই, খাতায় নেই, কোনো জায়গায় হপ্তা নেই, ওনার শুধু মুখই আছে হপ্তা, বই খুলে দেখো সপ্তা। যে জাত কিয়ামত পর্যন্ত যদি অশনে ডেভেলপ হবে না, যদি এরা আজকেই নবী কামলিওয়ালার চিন্তাধারা, নবী কামলিওয়ালার রেখে যাওয়া সুন্নাতের পায়রাবি না করে, কথাবার্তাকে মান্যতা না দেয়, এরা কিয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে, মার খেয়েই যাবে। মার খেয়ে শুধু ফাস্ট আর ফাস্ট, মার খেয়ে কি, এই মার খেয়ে কি, জোরে বলো, মার খেয়ে ফাস্ট ফাস্ট। কথা বুঝছেন না মনে হয়? শুধু মার খেয়ে যাবে। এমনও সময় আসতে পারে, আল্লাহ না করুক, মারির হাফ টাইম মিলবে না। হাফ টাইম, হাফ টাইম বোঝো, মারির হাফ টাইম মিলবে না। ऐसी होना नहीं, बट तौबा करना, इस्लाम पे वापस आना, अल्लाह अल्लाह रसूल पे हो जाना, ऐसी होना नहीं। किस्सा কাহিনীতে ইসলাম নয়, বাট তওবা করে নিজের জীবনটাকে পরিবর্তন এনে শরীয়তের রাস্তায় পরিচালিত করার নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, ফিরে আসে, ফিরে আছে না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়তে পারো না ছেলেগুলো? জোরে পারো না? মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তকবীর দেন তো, নারে তাকবীর। একটু চেঞ্জিং হয়ে যান, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে, তুলেছেন কটা? হাত তুলছেন কেন? ফুলফুল ওঠান, আল্লাহকে দেখান। এই ছেলেরা ওঠাও, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। সবাই একটু হাতটা তোলা দেন, তেমন করে আল্লাহকে দেখান তো। আর আমার সঙ্গে সঙ্গে খুব একসঙ্গে সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাতটা তোলা দাও, একসঙ্গে দাও, সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। सब बिल्कुल ठीक है जी, इधर उधर मत करना, बट दो चार बार को घर पे ले जाना, अपने जिंदगी को तैयार करना। समझ में आई बात जी? इन्हीं शुद्ध কেমন বললো, কি বললো, কাটটা কেমন, কাটটা ফার্স্ট, কাটটা লাস্ট, ইনি এই করছে। এই জন্য আমি ইউনূস বলেছিলাম ছোট্ট একটা কথা। আল্লাহ কোরআন পাকে বলেন আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার ঈমানদারেরা, ঈমান যদি আনতেই হয়, তোমাদের নবী কামলিওয়ালা 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 রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা নিয়ে এসো। আল্লাহ বলেন বান্দা, তোমাদের নবীর সাহাবায়ে কেরামদের ঈমান আমি আল্লাহ তাআলা আমার কাছে বড় প্রিয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে জি। আরে সর্বনাশ, ইনার ঈমান আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সর্বনাশ। মসজিদের কথা বলছিলাম, বলেনি কিটা ওনার কানে ফু দিয়েছিল, মসজিদে গেলে জুতো হারায়। আমার একটা যুক্তি শোন, বাপের জন্য জুতো হারাবে। কিসের জন্য? বাপের জন্য জুতো হারাবে না।
কিরকম বলে, বড় ভাই বল, দেখ তুই জুতো নিয়ে মসজিদে যাবি, তোর কোনো চিন্তা নেই, গিয়ে দুটো জুতো দুই দিকে খুলবি, একটা এদিকে আর একটা ওদিকে। লোক আন্দাজি করতে পারবে না, দুটো জুতো কোন দিকে রাখবে, দুই মাথায়। কিন্তু মাথা মোটা জানে না, বান্দায় না নিল যে কুত্তাইলে পালাবে তা জানে না। আল্লাহ যদি হেফাজত করে পাশাপাশি থাকলেই হেফাজত হবে, আর আল্লাহ যদি হেফাজত না করে বান্দায় না নিলে কে নেবে বললো, কুত্তাইলে পালাবে, কুত্তায় কুত্তায়। কথা বুঝছেন না, বুঝছেন না? আল্লাহ হেফাজত যদি করে তো পাশাপাশি रहने से रहा जाएगा। इसके लिए माल को जाकत देना पड़ेगा, अपने माल सामान को क्या देना पड़ेगा, समझ में आई बात ना जी? जाकत जाकत समझते नहीं आप लोग। नमाज जैसे फर्ज आइन, जाकत जैसे फर्ज आइन भी होता है। शतकरा क टाका, 2.5 টাকা, 1025 টাকা, তাই তো? 1025 টাকা বছরে কাকে দেবেন? আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দেবেন, এতিমদেরকে দেবেন, অনাথদের দেবেন, পাশে গরিব আছে তার হাতে তুলে দেবেন। এই আমার খেয়ে পরে এত টাকা বেশি আছে, এই মাল টাকাগুলোর আমি জাকাত দিলাম। কিন্তু ইনি আল্লাহকে ফাঁকি দেবে বলে ইনি জমি কিনে আলাদা করে দেনাদার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এনার লাগে 10 কাঠা, কিনেছে 10 বিঘে, কিনে খানিকটা দেনাদার হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ দেখো আমি দেবো কি করে, আমি তো দেনাদার। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখো কেতনা বড় বদমাইশ, ও লাগবে সংসারে 10 কাঠা জমি, ও 10 বিঘে কিনে খানিকটা দেনা হয়ে আমাকে দেখাচ্ছে আল্লাহ আমি এখন দেনাদার দিতে পারলাম না। কথা বুঝছেন না, বুঝছেন না? এই যেখান সেখান মার খাবে, কথা বুঝছেন না? এই যেখান সেখান মার খাবে, আমাকে ভুল বোঝেন না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা ঈমান আল্লাহ তোমাদের নবীর সাহাবীদের মতো আনো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনাদের হাতে সময় আছে তো? এই সকলের হাতে সময় আছে? একটু বলবো আর একটু বলবো। আমি জানা কথাগুলো আজকে আপনাদের কাছে বলতে চাইছি। মসজিদে আকসা নিয়ে কত কি হচ্ছে না? জেরুজালেম, ফিলিস্তিন, ফিলিস্তিন হচ্ছে নবী রাসূলদের কি বাসভূমি, নবী রাসূলদের বসত বাড়ি। হ্যাঁ, হাজার হাজার নবী রাসূলদের বসত বাড়ি হচ্ছে ফিলিস্তিনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মসজিদে আকসা হচ্ছে আমাদের জন্য প্রথম কিবলা। কি কিবলা বললাম? ফার্স্ট কিবলা। আমার রাসূলুল্লাহ আগে বর্ণনা করেছেন, বলবো না, আমি পারবো না। আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে ফিরেছিলেন, যখন নামাজ দিয়ে এসেছিলেন, এসে হুজুর বেশি দিন মক্কায় থাকেননি, মেরাজ থেকে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই হিজরত করে মদিনা গিয়েছিলেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ অবস্থান করছেন। মদিনা শরীফের জমিনে হুজুর আমার 16 থেকে 17 মাস ওই ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে ফিরে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের মনের তামান্না, আল্লাহ আমার বাপ দাদার ভিটা কাবা, রাসূলুল্লাহর বাপ দাদার ভিটা, যারা বলেন না সুবহানাল্লাহ, আমার বাপ দাদার ভিটা আল্লাহ আপনার কাবা, কাবা শরীফকে যদি আল্লাহ আপনি আমার জন্য, আমার উম্মত উম্মতীদের জন্য কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। কথা অনেক আছে, আগে পরে আমার আপনার নবী বারে বার আল্লাহর আসমানের দিকে মুখখানা করেন, তাকান। যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহ এখনই আমার জন্য কাবাকে কিবলা করে দেন, আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা করে দেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। ও আল্লাহ ওয়ালা গরেরা, 30 পারা সূরা দোহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছেন, আয় আমার প্যারা নবী, আপনি যাতে রাজি, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব আমার
আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহ পাক আমার নবী পাকের রেজামন্দি চাইতেন, এখনো চান, হাসরেও চাইবেন। আল্লাহ পাকের তামান্না, আল্লাহ পাকের মনের কথা, কুদরতি কথা, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি। তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা, लेकिन याद रखना हमारा अपना नबी रहमतुल लिल आलमीन 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 नबी कमली वाला हमार रसूल पाकेर जन्य हमार अल्लाह निजे दीवाना दीवाना मस्ताना मस्ताना दीवाना हमार नबी पाकेर जन्य स्वयं अल्लाह पाक बड़ो दीवाना। ओ नौजवानेरा संक्षेप আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে গিয়ে নবী আমার 16 থেকে 17 মাস হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জলসাটা কারা দিচ্ছে? আমার আল্লাহওয়ালা বাবা জেরা, ও নওজওয়ানেরা, ও আল্লাহওয়ালা গণেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদ, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম বললাম? সবাই জোরে বলেন, মসজিদে কিবলাতাইন। সবাই জোরে বলেন, কিবলাতাইন মানে দুই দিকে দুটো কিবলা। আপনাদের এখানে মসজিদে কিবলা কদিকে? কদিকে? একদিকে। হাজী সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদের দুই দিকে দুইটা কিবলা। একটা কিবলা বাইতুল্লাহ আমাদের কাবার দিকে, আর একটা কিবলা আগে ছিল বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। এখনো দুই দিকে দুটো কিবলা আছে। আহা, সমস্ত হাজী সাহেবরা মসজিদে যান, যারা বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ ওই মসজিদে তখন দুটো কিবলা ছিল না, একটা কিবলা ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার আল্লাহ নামাজ পড়াচ্ছেন, নামাজ আসরের নামাজ, আসর। আসর কোন নামাজ? সবাই জোরে বলেন, কোন নামাজ? আল্লাহর আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। 4 বলেন 3 কত? ওইটা ঠিক করলেন। আল্লাহর আসরের নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত, 4 রাকাত সুন্নাত। 8 রাকাত পড়ার চেষ্টা করবে, করছে 8 রাকাত। ইনি 4 রাকাত ধরে আসে, তো সেই পর্যন্ত ধরে আসে। নবী আমার আসরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। 17 সাহাবায়ে কেরামেরা আমার হুজুরের পিছনে ফজরের নামাজে ইক্তেদা করে নামাজ পড়ছেন। আহা, আমরাও তো মাশাআল্লাহ কত নামাজ পড়ি। আরে সর্বনাশ, এনার নামাজের ভর কি! ইনি নামাজের তার ইমামে আরামসে পাশের লোকের ডাক্তার চেপে আসে, চলছে চেপে আসে, আরামসে। আরে আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, হুজুরের সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে নামাজ পড়ছেন। 2 রাকাত পড়া হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়তে বাকি আছে। ঠিক এমন সময় নাযালা বিহি রুহুল আমিন।
হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের কাছে নামাজ অবস্থায় এসে শোনালেন, জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ তাআলা কবুল করে নিয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ কাবাকে আমার আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য আল্লাহ তাআলা কাবাকে কিবলা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস কিবলা নয়, এখন থেকে আপনার মনের তামান্না যে কাবার কথা বলছেন হুজুর, ওই কাবা শরীফ আপনার উম্মতদের জন্য কিবলা হয়ে গিয়েছে।